আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। সরাসরি ক্লাসরুমে চলে আসছে। জি 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 আজকে আমি আপনার সাথে কিছু আমার স্টুডেন্টদের পরিচয়, যাদের নিজস্ব দোকান আছে, তারা এখানে আসছে কিছু শেখার জন্য, সেটা আসলে তারা শিখতে পারতেছে কিনা এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আমাদের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং সেন্টারে কিন্তু ক্লাস করে, আপনারা কিন্তু জানেন। তো কয়েকজনের সাথে কথা বলি, চলেন। আচ্ছা, এই পাশ থেকে শুরু করি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? গোপালগঞ্জ জেলা, কাশিয়ানী থানা। গোপালগঞ্জ জেলা। আপনি কি করেন, পেশা হিসাবে কি করেন? আমি পেশায় হিসাবে একজন মোবাইল টেকনিশিয়ান। আচ্ছা, ওটা একটু হাতেই রাখেন, অসুবিধা নেই। মোবাইল টেকনিশিয়ান। জি। তো আপনি তো নিজেই একজন টেকনিশিয়ান, মিজান মোবাইলে কেন আসলেন? মিজান মোবাইল এখানে বেসিক টু অ্যাডভান্স, যেভাবে বাংলাদেশে প্রেক্ষাপটে মোবাইল সার্ভিসিং এর সর্বোচ্চ মানের যে কাজ, কোয়ালিটি, যেটা আমার ভিতর কমতি ছিল, সেটা এখানে আমি এসে পাইছি, এই কারণে আসছি। কোথা থেকে আসছেন? খাগড়াছড়ি থেকে। মানে সেই দক্ষিণের বাড়ি শেষ সীমানা, পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি থেকে কিন্তু ভাই আসছে। আপনি পেশায় কি করেন? আমি পেশায় পড়াশোনা করি, পাশাপাশি মানে এই লাইনে আসছি আর কি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। কাজ শিখে কি মোটামুটি স্যাটিসফাই আছেন তো? জি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। ঢাকা খিলগাঁও থেকে আসছে। খিলগাঁও থেকে? আপনি কি করেন পেশা হিসেবে? কি পেশা? আমি স্টুডেন্ট, এবার এসএসসি দিছি, আমাদের রেজাল্ট বেরিয়েছে। মাশাআল্লাহ, কি অবস্থা, রেজাল্ট কি হইছে? মোটামুটি আলহামদুলিল্লাহ, এই মাইনাস আসছে। এই মাইনাস আসছে। এই যে আপনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো স্টুডেন্ট, তো আপনি এটার পাশাপাশি এখানে কেন আসছেন? এখানে হয়তো সামনে একটা ভবিষ্যৎ গড়ার জন্য, এটা নিয়ে একটা কেরিয়ার করার জন্য এই জন্য আসছে আর কি। চমৎকার। ওকে, তো কি অবস্থা, কি করতেছেন এখন? তো আপনার এক্সট্রা সময় মনে হয় না? জি এক্সট্রা সময়, এখন লাঞ্চ আওয়ার, তো আমরা একটু এক্সট্রা প্র্যাকটিস করতেছি আর কি। আচ্ছা, কি করতেছেন, কি কাজ আমি করতেছেন? আইসি রিভলিং করতেছি। আইসির কাজ করতেছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন আইসির কাজ কিন্তু ভিউয়ার্স উনি কিন্তু করতেছে। তো মিজান মোবাইলে ক্লাস করে কতটুকু সন্তুষ্ট আপনি? হ্যাঁ সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, ভালোই ক্লাস করতেছি। আজকে 1 মাস যাবত ক্লাস করতেছি, ভালোই বুঝছি, ভালোই। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই যে কোর্সগুলো আপনারা করাচ্ছেন, এগুলা কতদিন মেয়াদি বা কি কি সময়কাল? এটা হচ্ছে ভাই 2 মাস মেয়াদি। 2 মাসে আমরা মোবাইলের বেসিক টু অ্যাডভান্স যেটাকে বলা হয়, মানে আমরা যেটা বলি যে একটা মোবাইলের যাবতীয় কাজ, ইনশাআল্লাহ এই 2 মাসে আমরা বিষয়গুলো শেখাচ্ছি। আমাদের এখানে কোনো বেসিক অ্যাডভান্স এটা আলাদা করা নেই, আলাদা করা হবে না, সব একই সাথে শেখা হবে? একই সাথে। আচ্ছা, একটা বিষয় বলবেন, অনেক দেখতেছি আপনার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকার বাইরে থেকে আসে। আমারও অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ভিডিওটা দেখেন, তাদের ছেলে মেয়েকে আপনাদের এখানে পাঠাবেন, কিন্তু থাকা খাওয়ার যে ঢাকা শহরে মানুষ একবেলা খাওয়াবে কিন্তু রাখবে না। জি জি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা আছে, যেটা আমরা তাদেরকে করে দিচ্ছি। আমাদের যারা আবাসিক থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাইলে আমরা সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। আচ্ছা, মানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে? জি জি। এবং আমার যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মোবাইলের যাবতীয় কাজটা শেখাচ্ছি, যেটা আপনি দেখলেন যে আমাদের এখানে যারা দোকান আছে, রানিং দোকান করতেছে, তারাও কিন্তু এই আমাদের একদম জিরো স্টুডেন্টদের সাথে শিখতেছে। দ্যাট মিনস আমাদের যেই কথাটা আমরা যেটা বলি যে আমাদের এখানে কোনো শর্ত নেই, শর্তবিহীন আমরা কাজ শেখাচ্ছি, সেটারই কিন্তু প্রতিফলন হচ্ছে এটা। অনেকেই কমেন্টস করে যে ভাইয়া মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার থেকে এর আগে আপনার অনেক ভিডিও দেখেছি, সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না। ঘটনাটা কি আগে বুঝায় বলেন? অ্যাকচুয়ালি এটা এরকম মাঝে মধ্যে আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের আসলে অনেক ফোন আসে, 2-1টা ফোন আমাদের স্কিপ হইতে পারে, সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ওকে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, স্ক্রিনে কিন্তু যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলাই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপনাদের এত ভালোবাসা যে প্রতিনিয়ত কিন্তু অনেক দূর দূরান্ত থেকে, দেশ এবং প্রবাস থেকে ফোন দেয়, যার জন্য হয়তো দেখা যায় অনেক সময় ফোনে কিন্তু ভাইদেরকে আপনারা পান না। তবে আপনারা মেসেজ দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আশা করি হাসান ভাইয়ের সাথে মেসেজ দিয়ে রাখলে সেটা রিপ্লাইটা অবশ্যই পাবেন। যারা অনেক সময় যেটা আপনি বললেন যে কলে অনেক সময় এরকম হয় যে আমি হয়তো একজনের সাথে কথা বলা হচ্ছে, আমার যারা কলিগ আছে তারা কথা বলার সময় হয়তো আরেকটা কল আসছে, দেখা গেছে এর মধ্যে আরও 3-4টা কলও চলে আসে অনেক সময়, ওয়েটিংয়ে যেটা আমরা বলি। তো সেক্ষেত্রে 2-1টা কল এটা অনাকাঙ্ক্ষিতভাবে স্কিপ হয়ে যাওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি একটা মেসেজ দিয়ে রাখেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা প্রতিনিধি আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। ওকে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন, দিলে কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানানো হবে। প্রথমে আপনাদের কমপ্লেইন যেটা ছিল এটা কিন্তু হাসান ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। এরপরে আরও কিছু বিষয় জানার আছে। অনেকেই বলে যে ভাই মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিংয়ের কোর্সের জন্য অপেক্ষা করতে হয়, যেহেতু আপনাদের বিক্রমপুর প্লাজায় একটা সেন্টার ছিল, এখন আহসান ট্রেড সেন্টারে কি অবস্থা এটাকে বলেন? আমাদের একটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আপনি যেটা একটু আগে প্রথম প্রশ্ন যেটাই করলেন যে আমরা কেন অ্যান্সার দিতে পারি না, অ্যাকচুয়ালি আপনাদের এত ভালোবাসা এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের যেই মানে আমাদের এখান থেকে শিখে যাওয়ার পরে তাদের যেই বিষয়গুলো আছে, তারা দোকান করতেছে, বা আমি আজকে আপনাদেরকে আমার কিছু স্টুডেন্টদের সাথে পরিচয় করে দেবো। আমাদের এর আগে সবসময় পরিচয় করে দিতাম যে তারা নতুন আসছে, তারা কিছুই জানে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? গোপালগঞ্জ জেলা, কাশিয়ানী থানা। গোপালগঞ্জ জেলা। আপনি কি করেন, পেশা হিসাবে কি করেন? আমি পেশায় হিসাবে একজন মোবাইল টেকনিশিয়ান। আচ্ছা, ওটা একটু হাতেই রাখেন, অসুবিধা নেই। মোবাইল টেকনিশিয়ান। তো আপনি তো নিজেই একজন টেকনিশিয়ান, মিজান মোবাইলে কেন আসলেন?
মিজান মোবাইল এখানে বেসিক টু অ্যাডভান্স যেভাবে বাংলাদেশে প্রেক্ষাপটে মোবাইল সার্ভিসিংয়ের সর্বোচ্চ মানের যে কাজ কোয়ালিটি যেটা আমার ভিতর কমতি ছিল সেটা এইখানে আমি এসে পাইছি, এই কারণে আসছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলতেছেন আপনি পেশায় একজন টেকনিশিয়ান, পাশাপাশি এটাও করতেছেন, আপনি স্যাটিসফাই তো? জি আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ বলছে, আমরাও আলহামদুলিল্লাহ বলবো। এই পাশ থেকে একজনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। সামনের দিকে যারা আছে তাদের সাথে কথা বলি। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? খাগড়াছড়ি থেকে। মানে সেই দক্ষিণের বাড়ি শেষ সীমানা পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি থেকে কিন্তু ভাই আসছে। আপনি পেশায় কি করেন? আমি পেশায় পড়াশোনা করি, পাশাপাশি মানে এই লাইনে আসছি আর কি। মানে এখানে আসার আগেই আপনি এই লাইনে? জি। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমার একটা দোকান ছিল এখানে। দোকান আছে এখনো? জি আছে। কোথায় এটা? খাগড়াছড়ি জেলা দিঘিনালা উপজেলায়। এই মানে দর্শক মানে ভাবেন, যারা কাজ শিখতেছেন বা কাজ করতেছেন এমন একজন পাইছি যার দোকান হচ্ছে খাগড়াছড়িতে দিঘিনালায়, তাই তো? জি। এখন কি অবস্থা, ব্যবসা ওটা চলে তো? এখন আমি এখানে কাজ শিখতেছি, অ্যাডভান্স লেভেলের কাজ। আগে তো বেসিক যে কাজগুলো ওইখানে দোকানে থাকতে করতাম, এখন মানে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে আসছি, এখন দোকান অফ আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এখন বেসিক শিখতেছে, অ্যাডভান্স শিখতেছে। অ্যাডভান্স শিখতেছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। কাজ শিখে কি মোটামুটি স্যাটিসফাই আছেন তো? জি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। ওকে, আলহামদুলিল্লাহ। আরেকজনের কাছ থেকে কিন্তু পাইছি রিভিউ। ওকে, আমরা কিন্তু কয়েকজনের সাথে কথা বলবো সামনে পিছনে মিলিয়ে। এই পাশে একজন দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি পেশা হিসেবে কি করেন? আমি পেশা হিসেবে আগে একজন স্টুডেন্ট ছিল, এখন মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং করছি। এত সেক্টর বাদ দিয়ে আপনি কেন এই মোবাইল সেক্টরে আসলেন? আসলে মোবাইল সেক্টরটা দিন দিন ডে বাই ডে আপডেট হচ্ছে, নতুন নতুন মোবাইল বের হচ্ছে, তার নতুন নতুন প্রবলেমও বের হচ্ছে। এই জন্য আমি চিন্তা করলাম যে অন্যান্য পেশার থেকে একটা যদি আমার হাতের কাজ শেখা থেকে যদি একটা হ্যান্ড স্কিল আমি অর্জন করতে পারি, সেক্ষেত্রে আমার ফিউচারের জন্য অনেক বেটার হবে। আর একটা কথা হলো আমি মোবাইল সেক্টরের উপর প্যাশনেট, এই জন্যই আর কি মোবাইল সেক্টরে আসা। কি অবস্থা? মিজান মোবাইলে তো ক্লাস করলেন প্রায় 1 মাসের মতো, যতদূর জানি আমি 28 তারিখে বলছিলেন। কি অবস্থা আপনার এখন, আপডেট কি? জি আলহামদুলিল্লাহ, অনেকটা মানে আমি একদম জিরো ছিলাম, বিগিনার ছিলাম, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় 1 মাসে আমি অনেকটা শিখছি, অনেকটা আমার ডেভেলপ হয়েছে স্কিল। ইনশাল্লাহ আশা করি যে আমি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে এখান থেকে বের হতে পারবো। আমি পেশা হিসেবে আগে একজন স্টুডেন্ট ছিল, এখন মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং করছি। এত সেক্টর বাদ দিয়ে আপনি কেন এই মোবাইল সেক্টরে আসলেন? আসলে মোবাইল সেক্টরটা দিন দিন ডে বাই ডে আপডেট হচ্ছে, নতুন নতুন মোবাইল বের হচ্ছে, তার নতুন নতুন প্রবলেমও বের হচ্ছে। এই জন্য আমি চিন্তা করলাম যে অন্যান্য পেশার থেকে একটা যদি আমার হাতের কাজ শেখা থেকে যদি একটা হ্যান্ড স্কিল আমি অর্জন করতে পারি, সেক্ষেত্রে আমার ফিউচারের জন্য অনেক বেটার হবে। আর একটা কথা হলো আমি মোবাইল সেক্টরের উপর প্যাশনেট, এই জন্যই আর কি মোবাইল সেক্টরে আসা। কি অবস্থা? মিজান মোবাইলে তো ক্লাস করলেন প্রায় 1 মাসের মতো, যতদূর জানি আমি 28 তারিখে বলছিলেন। কি অবস্থা আপনার এখন, আপডেট কি? জি আলহামদুলিল্লাহ, অনেকটা মানে আমি একদম জিরো ছিলাম, বিগিনার ছিলাম, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় 1 মাসে আমি অনেকটা শিখছি, অনেকটা আমার ডেভেলপ হয়েছে স্কিল। ইনশাল্লাহ আশা করি যে আমি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে এখান থেকে বের হতে পারবো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো অনেকেই চায় এই সেক্টরে আসার জন্য, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি মনে করি যে যদি কেউ একদম বিগিনার থেকে কাজ শিখতে চায়, তাহলে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ার ট্রেনিং সেন্টার তার জন্য একটা বেস্ট জায়গা। সেইখান থেকে যদি থিওরি ক্লাসগুলো ঠিকঠাক মতো করে, প্লাস যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করে, ইনশাল্লাহ সে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আপনার উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করি। এই ফাঁকে আমরা হাসান ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনার এই যে কোর্সগুলো আপনারা করাচ্ছেন, এগুলো কতদিন মেয়াদি বা কি কি সময়কাল? এটা হচ্ছে ভাই 2 মাস মেয়াদি। 2 মাসে আমরা মোবাইলের বেসিক টু অ্যাডভান্স যেটাকে বলা হয়, মানে আমরা যেটা বলি যে একটা মোবাইলের যাবতীয় কাজ, ইনশাল্লাহ এই 2 মাসে আমরা বিষয়গুলো শেখাচ্ছি। আমাদের এখানে কোনো বেসিক অ্যাডভান্স এটা আলাদা করা নেই, আলাদা করা হবে না, সব একই সাথে শেখা হবে। একই সাথে। আচ্ছা, একটা বিষয় বলবেন, অনেক দেখতেছি আপনার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকার বাইরে থেকে আসে। আমারও অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ভিডিওটা দেখেন, তাদের ছেলে মেয়েকে আপনাদের এখানে পাঠাবেন, কিন্তু থাকা খাওয়ার যে ঢাকা শহরে মানুষ একবেলা খাওয়াবে কিন্তু রাখবে না। জি জি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা আছে, যেটা আমরা তাদেরকে করে দিচ্ছি। আমাদের যারা আবাসিক থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাইলে আমরা সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। আচ্ছা, মানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে? জি জি। আচ্ছা, আপনাদের কোর্স ফি বা ডিটেলস যদি একটু বলতেন। কোর্স ফি আমি বলবো যে আপনারা আসেন, আমাদেরকে কল করেন, ইনশাল্লাহ আমরা বলবো। সেটা বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান থেকে বা অন্যান্য এসে থেকে অবশ্যই সেটা কমে আছে। এবং আমার যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মোবাইলের যাবতীয় কাজটা শেখাচ্ছি, যেটা আপনি দেখলেন যে আমাদের এখানে যারা দোকান আছে, রানিং দোকান করতেছে, তারাও কিন্তু এই আমাদের একদম জিরো স্টুডেন্টদের সাথে শিখতেছে। দ্যাট মিনস আমাদের যেই কথাটা আমরা যেটা বলি যে আমাদের এখানে কোনো শর্ত নেই, শর্তবিহীন আমরা কাজ শেখাচ্ছি, সেটারই কিন্তু প্রতিফলন হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা বিষয় আমার যে প্রশ্নটা মনে পড়ছে, সেটা হচ্ছে অনেকেই তো আপনার মতো যারা হচ্ছে একবারে মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসবে, তারপর আবার এর আগে মিজান মোবাইলের একটা সুযোগ ছিল,
বিভিন্ন ক্যাটাগরির মানুষ কিন্তু ফ্রিতে কোর্স করতে পারতো, এগুলো কি অ্যাভেলেবল আছে? জি জি অবশ্যই আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন, আপনাদের ভিডিও ডেসক্রিপশন অবশ্যই থাকবে কারা ফ্রিতে পাচ্ছে। আর হচ্ছে আমাদের এখনও যেই আমরা বিশেষ সার যেগুলো, এগুলো অবশ্যই, কারণ মিজান মোবাইল রিপেয়ার আমাদের প্রতি, আমাদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, দেশকে আগায় নেওয়ার জন্য আমাদেরও কিছু করতে হবে। সেই বিষয়গুলো থেকে আমরা অলওয়েজ আমরা কিন্তু সেগুলো করতেছি। আমাদের সমাজকে একটা সমাজের সচেতন নাগরিক হিসেবে যেটা করা দরকার, মিজান স্যার অলওয়েজই কিন্তু এইগুলা প্রতিনিয়তই নিচ্ছে। আচ্ছা, আপনার ঠিকানাটা বলবেন, যারা সব অনেকেই তো জানে যে আপনারা জুরাইনে আছেন। জি, আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে ঢাকা একদম হাতিরপুল পরিবাগে, যেটা মোতালেব প্লাজা এবং স্টার প্লাজা মাঝামাঝি জায়গায় 15/1 আহসান ট্রেড সেন্টার লিফটের সাথে। মোট কথা হচ্ছে এই যে ইস্টার্ন প্লাজার আশেপাশে আসবেন আর বলবেন যে ভাই ব্র্যাক ব্যাংক কোথায়। জি জি জি, ব্র্যাক ব্যাংকের যে বিল্ডিং, এই বিল্ডিং এরই আসতে হবে 7 লিফটের সাথে 8ম তলায়। এসে কিন্তু আপনারা ডিটেইলসে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি মিজান মোবাইলের টেকনিক্যাল যে সেক্টর বা হচ্ছে ট্রেনিং যে জায়গাটা, হাতে কলমে যেখানে শেখানো হয়, ওই জায়গাটার মধ্যে কিন্তু আমরা আছি। তো হাসান ভাই, এখানে দেখতেছি অনেকে হাতের কাজ করতেছে, কি অবস্থা একটু বলেন তো? এটা হচ্ছে আমরা আমাদের যারা কিছু স্টুডেন্ট থাকে যারা একটু দুর্বল বা যারা একটু ভালো করে করতে চায়, আমাদের মানে ফ্রি সময়টাতে, এখন হচ্ছে আমার বিরতির সময়, আমি যদি একদম বলি, এখন হচ্ছে আমাদের ক্লাসের বিরতির সময়, আপনি ঘড়িতে দেখলে এখন লাঞ্চ আওয়ার। তো সেক্ষেত্রে যারা দুর্বল স্টুডেন্ট আছে বা যারা একটু সময় দিতে চাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা আলাদা করে সময় দিই। সেই বিষয়টা হচ্ছে এখানে আমরা। আচ্ছা, এখানে অনেকেই দেখতেছি, দুই একজনের সাথে একটু কথা বলি। অবশ্যই অবশ্যই। ওকে, এই পাশে দেখতেছি এক ভদ্রলোক কাজ করতেছে, ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। মাইক্রোফোনটা একটু ভাইকে দিবেন। ভাই, কোন জায়গা থেকে আসছেন একটু বলবেন? আমি ঢাকা খিলগাঁও থেকে আসছি। খিলগাঁও থেকে? আপনি কি করেন পেশা হিসেবে? কি পেশা? আমি স্টুডেন্ট, এবার এসএসসি দিছি, আমাদের রেজাল্ট বেরিয়েছে। মাশাআল্লাহ, কি অবস্থা, রেজাল্ট কি হইছে? মোটামুটি আলহামদুলিল্লাহ এ মাইনাস আসছে। এ মাইনাস আসছে। এই যে আপনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট, তো আপনি এটার পাশাপাশি এখানে কেন আসছেন? এখানে হয়তো সামনে একটা ভবিষ্যৎ গড়ার জন্য, এটা নিয়ে একটা কেরিয়ার করার জন্য এই জন্য আসছে আর কি। চমৎকার। ওকে, তো কি অবস্থা, কি করতেছেন এখন? তো আপনার এক্সট্রা সময় মনে হয় না? জি, এক্সট্রা সময়, এখন লাঞ্চ আওয়ার, তো আমরা একটু এক্সট্রা প্র্যাকটিস করতেছি আর কি। আচ্ছা, কি করতেছেন, কি কাজ করতেছেন? আমি আইসি রিভলিং করতেছি। আইসির কাজ করতেছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন আইসির কাজ কিন্তু ভিউয়ার্স উনি কিন্তু করতেছে। তো মিজান মোবাইলে ক্লাস করে কতটুকু সন্তুষ্ট আপনি? হ্যাঁ, সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ ভালোই ক্লাস করতেছি। আজকে 1 মাস যাবত ক্লাস করতেছি, ভালোই বুঝছি, ভালোই। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আরো কয়েকজনের সাথে কথা বলবো। এই পাশে একজনকে দেখতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি নোয়াখালী থেকে। নোয়াখালী কোন জায়গা থেকে আসছেন? নোয়াখালী চাটখিল থেকে আসছি। চাটখিল কোথায় বাসা আপনার? সোমপাড়া। চাটখিল, মানে উনি আসছেন নোয়াখালী চাটখিল থেকে। আপনি কিভাবে এই সেক্টরে সন্ধান পেলেন? আমি সন্ধান পাইছি অনলাইনে। অনলাইনে না? কি অবস্থা, কাজ হাতের কাজটা শিখতেছেন? জি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি এখানে আসার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নোয়াখালী কিন্তু বাংলাদেশের একটা ব্র্যান্ড। আপনারা কিন্তু নোয়াখালী, আমরা কিন্তু অনেকেই কৌতূহল, এই নোয়াখালীর কিন্তু একজন কিন্তু এখানে পাইছি। মোটামুটি হাসান ভাই এখানে সব ডিস্ট্রিক্টের মানুষও কিন্তু আছে। আচ্ছা, এই পাশে একজনের সাথে কথা বলো। এই ক্লাসে আমি যদি ভুল না করি সবচেয়ে ছোট। কি অবস্থা তোমার, কি নাম? বাবু বললেও আমার কাছে মনে হয় একবারে ছোট ছোট লাগতেছে। তুমি কি আসলেই ছাত্র? জি। কি করতেছো তুমি এখন, কি কাজটা করতেছো? এখন আইসি রিভিলিং করতেছি। দেখেন, সে যদি একবারে নতুন হইতো, আইসি রিভিউলিং এর কাজটা কিন্তু সে জানতো না। এখন দেখি তুমি কি কাজ করতেছো, এটা কি করতেছো এখানে? এটা আইসি রিভিউলিং করতেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেশিনগুলো একটু ইন্টারভিউ করি। ও কিন্তু আমার ক্লাসে মাত্র ভর্তি হয়েছে, বাট ও, আমি যদি আনুমানিক, ও কতদিন হয়েছে আলামিন আপনি ক্লাস করতেছেন? 15 দিন। ও কিন্তু আমাদের নেক্সট বেসের স্টুডেন্ট, বাট ও আমাদের থেকে আসছে কিন্তু অলরেডি 15 দিন ক্লাস করতেছে। মানে কি আপনার ভিডিও পাবলিশ হইতে হতে সে 20 দিন চলে যাবে আমার পরবর্তী বেস শুরু হওয়া পর্যন্ত। আচ্ছা, মানে ভাই উনি হচ্ছে, ওনার এখনো ক্লাস শুরু হয় নাই, উনি যেটা করতেছে এটা ফ্রিতে করতেছে, যেটাকে আমরা ডেমো ক্লাস বলতে পারি। বা কি আমার দর্শক যারা আছে, কলিজার ভাই বোনেরা যারা আছে, এখন হচ্ছে উনি 3 দিন 4 দিন ডেমো ক্লাস করছে। 4 দিন মনে ডেমো ক্লাস করার পরে উনি ভর্তি হয়েছে, যেহেতু আমাদের বেস সিস্টেমে আমরা ক্লাসগুলো করাই। তো এখন হচ্ছে পরবর্তী বেসে সে যখন ক্লাস করবে, সে অলরেডি চলে আসছে। সেই 15-20 দিন কিন্তু সে আমাদের এখানে ফ্রিতে ক্লাস করতেছে। কেউ যদি চায় আপনার এখানে আসবে, ক্লাস করবে, তারপর আপনার এখানে ভর্তি। আমার এখানে ডেমো ক্লাস করার সুযোগ আছে, সেক্ষেত্রে আপনারা 3টে ডেমো ক্লাস করতে পারবেন। আপনার ডেমো ক্লাস করে যদি মনে হয় যে আমার প্রতিষ্ঠানে যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা ঠিকঠাক আছে, আপনার চাইলে ভর্তি হতে পারবেন। ওকে, ভাইয়ের সাথে একবার কথা বলি। আপনি কোথা থেকে আসছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে? ভোলা। ভোলা চরপেশর ইলিশা ভোলা তজুমুদ্দিন থেকে আসছেন এই ভদ্রলোক। আপনি কি করেন? আমি মানে পড়াশোনা করি। কোন ক্লাসে পড়েন? এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বের হয়েছে? জি। ওকে, তো এই যে হাতের কাজ শিখতেছেন, কি অবস্থা আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। এই সর্বশেষ হাসান ভাই, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
আপনার এই যে এখানে দেখতেছি সবই এসএসসি পরীক্ষার্থী, মিষ্টি খাওয়ানো দরকার। মিষ্টি অলরেডি ভাই খাওয়া হয়ে গেছে, আপনি আসলে দেরিতে আসছেন এখানে আচ্ছা। ইনশাল্লাহ অবশ্যই। আর যেটা বলবো যে একটা সময় ছিল যে মানুষ এই সময়টা ফ্রি সময়টা মানুষ বেকার ঘোরাফেরা করতো, আড্ডা দিত, বাট এখনকার জেনারেশন যেহেতু আমরা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে একটু সচেতন, প্রত্যেকটা প্যারেন্টসই তাদের সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন, সেক্ষেত্রে কিন্তু আমরা এবং প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে মোবাইল সার্ভিসিংয়ের একটা অন্যতম হইতে পারে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা যারা নিজের সন্তানকে নিয়ে চিন্তিত, আর চিন্তা করতে হবে না আপনাকে, আপনি কিন্তু চাইলে চলে আসতে পারেন মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে ট্রেনিং করে এবং বিভিন্ন অঞ্চল থেকে এসেও কিন্তু আপনারা করতে পারবেন। যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।